So good morning everyone, আমি শুভঙ্কর দাস AKA WBTrek.wheels। তো আজকে আমি চালাচ্ছি আমার বাইক, এটা হিরো এক্সট্রিম 160R। It has 160cc oil cooled 4 valve engine, dual disc, single channel ABS, only front ABS আছে, আর আপসাইড ডাউন ফোক্স আছে। জাস্ট আমরা দুলাগড় ক্রস করলাম, ক্রস করে একটু দাঁড়ালাম ফুটেজ চেক করার জন্য। সেম প্রবলেম, অডিওই নেই। তো আবার আমি রেকর্ড করছি অডিও, আশা করছি এবার অডিও ঠিকঠাক আসছে। তো আমি বলেছিলাম তোমাদের নেক্সট উইকে মোটো ব্লগ আসবে। আজকে আমরা যাচ্ছি কোলাঘাটের দিকে, আমার বাড়ি থেকে 60 কিলোমিটার দূরে, আর আমরা এখন যেখানে আছি দুলাগড়, এখান থেকে 40 কিলোমিটার। তো আমার বাড়ি হচ্ছে রাজচন্দ্রপুর। বাকি চলো যেতে যেতেই বলি। আমার সাথে আজকে সায়নদীপ যাচ্ছে, আমার বন্ধু। কোলাঘাট যাচ্ছি একটু চা খেতে একটু ভিডিও হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি এই ভিডিওটা বেশি বড় হবে না। ওকে, ট্রাফিকটা ক্রস করে নিয়ে আমি বলছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আমার চ্যানেলে। আমি শুভঙ্কর দাস AKA WBTrek.wheels। আজকের জার্নি আমাদের রাজচন্দ্রপুর থেকে কোলাঘাট। হ্যাঁ, আমি রাজচন্দ্রপুরে থাকি, যেটা কলকাতা এক্সিট করতে গেলে পরে আমার হোম টাউন। আমি ছোটোবেলা থেকে ওখানেই থাকি। অ্যাকচুয়ালি টাউন না, ওটা আমাদের ভিলেজ রাজচন্দ্রপুর। ওটা ভিলেজের আন্ডারে, পঞ্চায়েত এলাকায় আছে, নিশ্চিন্দার আন্ডারে। বাহ, আগে তো শুধু কোলাঘাট যাচ্ছি, এরপর কোথায় যাবো। জাস্ট একটু ভিডিওতে লাইক করতে থাকো, একটু ভিডিওগুলো শেয়ার করতে থাকো। এই দিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। এই সাইনটা মানে দুটো রাস্তা একসাথে গিয়ে কানেক্ট হবে। 6:30 এখন। ঘর থেকে বেরিয়েছিলাম 4:45টায়, গ্যারেজ থেকে গাড়ি বের করে বেরিয়েছিলাম 5:20-তে, আর এখন বাজে 6:30। আশা করছি আর 10-20 মিনিটের মধ্যে পৌঁছেও যাবো। আর 20 কিলোমিটার মতো বাকি আছে। সূর্যটা উঠেছে দেখ লুকিং গ্লাসে। ও কি লাগছে, পেছনে সূর্য উঠছে। আহা, একদিন সামনেও দেখতে পাবো, হোপফুলি চালাতে সামনে দেখতে পাবো সূর্য উঠছে। ও অসাধারণ ভিউ। অলমোস্ট কোলাঘাটে চলে এসেছি। কোলাঘাট স্টার্ট হয়েও গেছে। আশেপাশে ধাবা দেখলে বুঝতে পারবে কোলাঘাট স্টার্ট হয়ে গেছে। এরপরে আসবে কোলাঘাট ব্রিজ, তারপরে আসবে শেরি পাঞ্জাব। আমরা শেরি পাঞ্জাব থেকে ইউটার্ন নিয়ে বাড়ি। কোলাঘাট ব্রিজ, বাদিকে আমার রূপনারায়ণ নদী। কোলাঘাট অ্যাকচুয়ালি রূপনারায়ণের, যাই হোক, রূপনারায়ণের পাশেই কোলাঘাটটা পুরো অবস্থিত। অসাধারণ। আর এখন তো জল অনেক নিচে, বর্ষাকালে এটার যা হাইট থাকে, বাপরে। আর এখানে দাঁড়াতে পারবো না, কারণ দাঁড়ালে একটু প্রবলেম আছে। ও বাদিকে সূর্য উঠেছে দেখো, অসাধারণ। ওহো, এই ভিউটাই আলাদা। চায়ের দোকান দেখ ভাই, সস্তা টিকাও মজবুত একটা চায়ের দোকান দেখ। তো আমরা দুজনে জাস্ট একটু চা খেতে দাঁড়িয়েছি। সো ফার বাইক খুব ভালো পারফরমেন্স দিচ্ছে বাইক, নো ডাউট। এটা বাইক নিয়ে আমি বাঁকুড়া বিষ্ণুপুরও গেছিলাম, আমি সায়নদীপ। তো যেটা তোমাদের বলছিলাম, সকাল উঠে রাইড করার একটা মজাই আলাদা। আর চাটাও খুব অসাধারণ খেতে। সামনে সূর্য উঠছে, সবে 7টা বাজে। এক্ষুনি বেরিয়ে পড়বো চাটা খেয়েই। এটা আমার সেকেন্ড চা, 2 নম্বর চা খাচ্ছি, কারণ খুব ভালো খেতে হয়েছে, খুব ভালো। সিরিয়াসলি এরকম মানে খুব ভালো চা খেতে লাগলে আমি 1-2 আরও এক্সট্রা খেয়ে নিই। যাই হোক, 7টা বাজে অলরেডি। আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি, কারণ না পেলে লেট হয়ে যাবে ঘরে ঢুকতেও, আর তারপরে অফিসেও যেতে হবে। 7:32 আমরা কোলাঘাট থেকে বেরোলাম।
ए हंसी वादिया ए खुला आसमां आ गए हम कहाँ ये मेरे साजना इन बहारों में दिल की कली खिल गई हमें तुम जो मिले तो ओ ফোনের জন্য অ্যাম্বুলেন্স ভাই কিছু বলবে না তো ফোনের জন্য? অ্যাকচুয়ালি ফোন হেলমেটের সামনে থাকা উচিত না, আমার নিচে তো আছে। সামনে থেকে আমরা বাদিক নেবো, বাদিক নিলে কলকাতা, আর ডান দিক গেলে সোজা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কানেক্ট করে দেবে, যেটা তোমার বর্ধমানের দিকে চলে যাবে। এই টানটা আমার অসম লাগে। Just looking like a wow, Kolkata, the city of joy. 8:56 আমরা এন্টার করে গেছি প্রাণের শহর কলকাতা। বাঁদিকে রাজচন্দ্রপুর আর ডান দিকে NH6 NH2, এটা হচ্ছে রাজচন্দ্রপুর। সামনে এটা হচ্ছে রাজচন্দ্রপুর স্টেশন, যেটা ডানকুনি আর শিয়ালদা লাইনকে কানেক্ট করে। হ্যাঁ, রাজচন্দ্রপুরে সব থেকে সুন্দর হচ্ছে মানুষের মন। যেখানে শুরু করেছিলাম সেখানে আবার চলে এসেছি। খোল তো, চাবি ব্যাগে। এই গ্যারেজটা বিলংস করে সাইনদীপের দিদির, এটা আমার না। থ্যাংক ইউ দিদি এত সুন্দর গ্যারেজ দেওয়ার জন্য, গাড়ি রাখার জন্য। অবশ্যই ভিডিওটা লাইক করে যাবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যেমন ম্যাম অনেকে দেখেছি সাবস্ক্রাইব করে না, এটা করে দাও আর ভিডিওটা পুরোটা দেখো। চলো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, টেক কেয়ার, বাই বাই। দুগ্গা সবাই ভালো।